এবার ইসলামিক দলগুলো একটা কথা বলেছে, একটা বাক্স থাকবে, বাক্সের নাম হবে ইসলামী বাক্স। আমরা এবার দেখতে চাই বাংলার জমিনে যত তন্ত্র মন্ত্র জাদু লুটতরাজ টেন্ডারবাজি তারা এই বাংলাদেশকে 55 বছর শাসন করেছে, আমরা এবার দেখতে চাই ইসলাম দিয়ে বাংলার জমিন শাসন করে বাংলার জমিনের সকল মানুষের হকগুলো আনাই কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে চাই। আমরা আর কোনো বাতিল তন্ত্রমন্ত্র দেখতে, ইসলামের জন্য একটা বাক্স থাকবে। কয়টা বাক্স? একটা বাক্স থাকবে। মুসলমান হিসাবে আমার আপনার আমানত, দায়িত্ব হচ্ছে ওই বাক্সে আপনার আমানত ফেলা। যদি অন্য জায়গায় যান তাহলে এই স্লোগানের বিরোধী। স্লোগানের কি? প্রিয় ভাই সব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার নতুন আরেকটা দল হয়েছে দেখলাম, দলের নাম কি? এনসিপি। দলের নাম কি? সরকার নাকি এদের আবার জাতীয় এই যে ফুল শাপলা, এই শাপলার ইয়ে নাকি দেবে না, কি যেন বলে, প্রতীক দেবে না। তারা আবার বলছে আমাদের প্রতীক যদি শাপলা না হয় ধানের শীষ প্রতীকও থাকবে না। ধানের শীষ প্রতীকও এক দল গেল। আর একটা দলের কথা শুনবেন, স্বামী চটপটি বেছে। স্বামী কি বেছে? চটপটি বেছে। বউ গৃহিণী, দুইজন। স্বামী হচ্ছে ওই দলের চেয়ারম্যান আর বউ হচ্ছে সেক্রেটারি। আর একটা কর্মীও নাই, দলের নাম বাংলাদেশ পার্টি। আছে না? ওই যে আমার এক ভাই বলছে আছে। স্বামী হচ্ছে দলের চেয়ারম্যান আর বউ সেক্রেটারি, এই দুজনেই কর্মী। এরা নাকি আবার এই নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করছে। নির্বাচন কমিশনে কি করছে? নিবন্ধনের জন্য। কিন্তু আসলে কি ভাই তাই? দল তো হওয়ার কথা ছিল একটা, যেই দলের কালেমা থাকার কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। যেই দলের মূলনীতি হওয়ার কথা ছিল কোরআন, যেই দলের মূলনীতি হওয়ার কথা ছিল হাদিস, যেই দলের আদর্শের প্রতীক হওয়ার কথা ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই দলের স্লোগান হওয়ার কথা ছিল আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, যেই দলের স্লোগান হওয়ার কথা ছিল সকল সমস্যার সমাধান, অথচ আজকে কত স্লোগান, জয় বাংলা, জয় অমুক, অমুক জিন্দাবাদ, তমুক জিন্দাবাদ। অথচ স্লোগান হওয়ার কথা ছিল তো এইগুলাই, আমি যেটা বলেছি, তাই না? এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই জামিউন শব্দের ব্যাখ্যা হচ্ছে তোমরা ছিন্ন হয়ে, এই বিভক্ত হয়ে মুসলমানরা, ও মুমিনরা, ও দ্বীনি ভাইয়েরা, তোমরা বিভিন্ন বিভক্ত হয়ে বিভিন্ন দলে ভাগাভাগি হয়ে যেও না। তোমাদের দল থাকবে একটা। দল থাকবে কয়টা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ বিভিন্ন দলে বিভক্ত হতে নিষেধ করেছেন। আমার কথা নয়, আমার বিভিন্ন দলে বিভক্ত হতে নিষেধ করেছেন। কেউ গর্ববোধ করেন যে আমার মরণ যেন জয় বাংলার গান গেনে হয়, বলে না? আবার কেউ বলে মরণকালে ঢোলবাঁশি বাজিও, বলে না? কিন্তু আল্লাহ বলছেন দেখো হে বান্দা, আমি তো মালিক, আমিই তো তোমাকে সৃষ্টি করেছি, আর আমি তোমাকে বিধান দিচ্ছি। বিধানটা হচ্ছে এই, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হইও না। তো বিভক্ত হতে নিষেধ করেছেন আল্লাহ বলছেন সূরা আল ইমরান 105 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 105 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুল বাইয়িনাত ওয়া উলাইকা হুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন যে দেখো, আজকে পৃথিবীতে কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান তারা যতই বিরোধিতা করুক, যতই তারা বিভক্ত হোক, কিন্তু তাদের যে এই লক্ষ্য একটাই, ইসলামকে ধ্বংস করা, মুসলমানদেরকে ধ্বংস করা, মুসলমানদের মাঝে একটা বৈষম্য তৈরি করা। এটা তাদের একটা মিশন, যেই মিশনের তাদের পরিকল্পনাগুলো প্রকাশ পেয়েছে যে ইরানকে যদি তারা পরাস্ত করতে পারত,
ইরানকে যদি তারা পরাস্ত করতে পারত, পরবর্তী টার্গেট ছিল পাকিস্তান। কিন্তু ইরানের সাথে কি করে নাই? পারে নাই। দেখেন, এই একটা রাষ্ট্র একা, শুধু একা, কেউ তাকে সহযোগিতা করে নাই। তার যারা মিত্র ছিল, রাশিয়া ছিল, চীন ছিল, কেউ সহযোগিতা করে নাই। শুধু একা বিশ্বের কয়েকটা মোড়লের সাথে, যারা সামান্য ছোট ছোট অজুহাত খাড়া করে ইরাকে আক্রমণ করে ইরাককে তছনছ করে দিল। দিছে না? কি অপরাধ ছিল ভাই ইরাকে? তারাও তো আমাদের মুসলমান ভাই না? কি অন্যায় করেছে তারা? লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে জমিনের সাথে মিশে দিয়ে ইরাকের মাটিকে রক্তে রঞ্জিত করেছে, যেখানে ঘুমিয়ে আছেন ইমাম হুসাইন। কথা ঠিক কিনা? আছে না? সিরিয়াকে আক্রমণ করে উদ্বাস্তু করে দিচ্ছে। সিরিয়ার মানুষ সিরিয়ায় বাস করতে পারে না। তারা অভিবাসী হয়ে বিভিন্ন রাষ্ট্রে সাগর পাড়ি দিয়ে জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে, মৃত্যুকে হাতে করে নিয়ে তারা সাগরে পাড়ি দিতে গিয়ে সাগরের বুকে অতল গহ্বরে হারিয়ে গেছে অসংখ্য সিরিয়াবাসী। উইঘুরের মুসলমানরা নামাজ পড়তে পারে না। চীনের উইঘুরের মুসলমানদেরকে প্রকাশ্যে জবাই করা হয়। আরাকানের মুসলমানদের ভিডিও আমরা দেখেছি। মিয়ানমারের আরাকানের মুসলমানদেরকে কিভাবে হত্যা করে খাঁচার ভিতরে বন্দি করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সিদ্ধ করে দেওয়া হয়েছে। হয় নাই? রাশিয়া চেচনিয়া বসনিয়ার মুসলমানদেরকে তাদের জমিনে ঠিকমতো বসবাস করার অধিকারটুকু তাদেরকে দেওয়া হয় নাই। ফিলিস্তিন, আজও ফিলিস্তিনে প্রত্যেক দিন মিডিয়ার দিকে তাকালেই 40 জন 50 জন মারা যাচ্ছে। এদের কি অপরাধ ছিল? কোনো অপরাধ আছে? কোনো অপরাধ নাই। আফগানিস্তান দীর্ঘ 20টা বছর আফগানিস্তানে নরক বানিয়ে দিয়ে চলে গেছে, যাই নাই? এটা কি ইহুদিদের রাষ্ট্র? খ্রিস্টানদের রাষ্ট্র? কাদের রাষ্ট্র? মুসলমানের রাষ্ট্র। তাহলে আমার আফগানিস্তানকে মারলো, পাকিস্তান কোনো কথা বললো না। আজকে ফিলিস্তিনকে মারলো, মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্র কোনো কথা বললো না। সিরিয়াকে মারলো, কেউ কোনো কথা বললো না। ইয়ামেনকে গতকালকে না গত পরশুদিন কি ইয়ামেনে আক্রমণ করে ইয়ামেনকে তছনছ করে দিয়েছে, কেউ কোনো কথা বলছে না। এর কারণ কি? এর একটাই কারণ, এই গদিটা আমার চাই। আর এই গদি ধরতে গিয়ে আজকে মুসলমানদের ভিতরে একটা বিভক্ত তৈরি হয়ে গেছে। আর এই বিভক্তি তৈরি হয়ে যাওয়ার কারণে সে মনে করছে আমি নিরাপদ। আমি কি? কিন্তু সে জানে না আগামী দিনে সেও অনিরাপদ। সেও কি? অনিরাপদ। তো আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, এই বিশ্বকে উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশের দিকে আপনি তাকিয়ে দেখেন। বাংলাদেশে কি দলের অভাব? কথা বলেন। কত দল, কত মত, কত পথ। আচ্ছা, এই যে মত, বিভিন্ন দলের মত আর পথ,